নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ মঙ্গলবার 20শে জুন 2023 মার্কেটের সিচুয়েশন দেখতে আসা। তো আমরা দেখে নেব মার্কেটে কি পরিস্থিতি চলছে। প্রথমে চলে যাব ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স তো নির্দেশ করে কোন দিকে মার্কেটের পরিস্থিতি। দেখুন, ইউএস ফিক্সে কোনো সেই অর্থে কোনো হেলদোল নেই। সুতরাং মার্কেট যেমনই গতিবিধি দেখাক, এখানে কিন্তু প্যানিক এখনো ক্রিয়েট হয়নি। সুতরাং মার্কেটের হেলদোল আমাদের সাবধানে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। এরপরে ইউএস 10 ইয়ার বন্ডের এখানে কি কোনো বিশাল উত্থান পতন দেখা যাচ্ছে? হ্যাঁ, হালকা উপরের দিকে উঠেছে, তবে উপরের দিকে যে ট্রেন্ড লাইনটা আছে সেখানেই কিন্তু মার্কেট রেসপেক্ট করতে পারে, সে অর্থাৎ রেজিস্ট্যান্স ফেস করতে পারে। এরপর চললে ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েলও মোটামুটি রেঞ্জ বাউন্ডই আছে, এখানেও বিশেষ কোনো সংকেত, অশনির সংকেত নেই। S&P 500 এখানে কিন্তু একদম টপ লেভেলে সাম্প্রতিক যে টপ সেটাই সৃষ্টি হয়েছে এবং সেখানে একটি রেসিস্ট্যান্স ফেস করেছে, একটি সেল অফ এসছে। তারপরে চলে যাবো ইউকে মার্কেটে। ইউকে মার্কেটেও বিশেষ কিছু স্ট্রেংথ নেই, একদম সাইডওয়েজ মুভমেন্ট কোনো নেই। উপরের দিকে সেলিং আসছে, নিচের থেকে বাইং আসছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল, এখানেও কিন্তু উইকনেস গতকাল দেখা গেছে, এখানে কিন্তু স্ট্রেংথ দেখাতে পারেনি। ন্যাসড্যাক কি বলছে? ন্যাসড্যাকও উপরের দিক থেকে সেলিং চলে এসেছে। যে মেক অর ব্রেক লাইন আমরা নির্ধারণ করেছি, সেখানে কিন্তু মার্কেট একটু ভলাটাইল হয়। এটা টপ লেভেল একটা পূর্বের একটা রেসিস্ট্যান্স এখানে রয়েছে, এখন সেটা রেসিস্ট্যান্সটা ফেস করবে, একটু সাইডওয়েজ হবে। কোনো বড় মুভমেন্টের আগে এখানে একটু সাইডওয়েজ হতে হবে, আমরা এও আলোচনা করেছি। হয় এখানে সাইডওয়েজ হয়ে গিয়ে সুপার ট্রেন্ড ক্যাচ আপ করবে, অথবা কি হবে না সুপার ট্রেন্ডের সঙ্গে দেখা করতে একবার নিচের দিকে আসবে, কিন্তু বিশাল কিছু সেল অফ এখানে আসেনি। 10 ইয়ার বন্ডে ইন্ডিয়া ভিক্সও রেঞ্জ বাউন্ড, এখান থেকে তো কোনো মার্কেট পড়লেও এখানে কোনো বিশেষ উত্থান ঘটেনি। সুতরাং ভয় কিন্তু নয়, ভয়ের কারণ এটা হয়নি। দেখা যাক, পুরো সমস্ত ইন্ডেক্সগুলো পর্যালোচনা করে দেখি, তারপর একটা কংক্রিট সিদ্ধান্তে আসা যাবে। 10 ইয়ার বন্ডিল্ড রেঞ্জ বাউন্ড, এখানে বিশেষ কিছু বার্তা নেই। এসজিএক্স নিফটি কিন্তু গ্যাপ ডাউন দেখাচ্ছে। এসজিএক্স নিফটি গ্যাপ ডাউন দেখাচ্ছে, তাহলে আজকের ওপেনিং আমরা দেখবো যে গ্যাপ ডাউন হবে। তো তারপরে প্রাইস অ্যাকশন দেখে সিদ্ধান্ত হবে যে কি হচ্ছে। এরপরে ডলার ইন্ডেক্সে যাই। ডলার ইন্ডেক্স সামান্য নিচের লেভেল থেকে সামান্য সাপোর্ট দেখিয়েছে। পূর্বের একটা রেসিস্ট্যান্স লাইন ছিল, তবে এখন একটা সাপোর্ট লাইন কাজ করছে, অবাক হওয়ার কিছু নেই। এরপরে ইউএসডি আইএনআর মোটামুটি রেঞ্জ বাউন্ড আছে, তেমন কোনো মুভমেন্ট নেই। এখানে থেকে ইউএসডি আইএনআর উপরের দিকে চলে যাওয়ার কথা, যদি ব্রেক না করে তো। যদিও বেয়ারিশ আছে ইউএসডি আইএনআর, কিন্তু এখান থেকে একটা বাউন্স নিয়ে উপরের দিকে পুনরায় যেতে পারে। এরপরে ইউরো ইউএসডিতে বুলিশনেস দেখা যাচ্ছিল, এখন একটু কনসলিডেট করছে, সামান্য ছোট ন্যারো রেঞ্জে কনসলিডেট করছে। বলটিক ড্রাই ইন্ডেক্স এও সাইডওয়েজ হয়ে গেছে। বলটিক ড্রাই ইন্ডেক্সও বিশেষ কোনো স্থান পতন নেই। বিটকয়েনও মোটামুটি সাইডওয়েজ বুলিশ মোমেন্টাম রয়েছে, কিন্তু সুপারবলি বুলিশ সেরকম বলা যাবে না যতক্ষণ না প্রিভিয়াস হাই এটাকে ক্রস করে স্টে করে যাচ্ছে। এখান থেকে বাউন্স নিচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু যদি বুলিশ হতে হয় তাহলে এর উপরে ট্রেড করতে শুরু করতে হবে, অর্থাৎ 28,137 উপরে ট্রেড করা শুরু করতে হবে। এরপরে ইথেরিয়ামেও সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে। পূর্বের যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, অর্থাৎ কন্ট্রোল লাইন, সে তার কাছাকাছি ট্রেড করছে। গোল্ডের চার্টে যাব। গোল্ডে কি কোনো স্পেশাল সংকেত দেখা যাচ্ছে? না, গোল্ডও রেঞ্জ বাউন্ড, সব মার্কেটই রেঞ্জ বাউন্ড। প্রত্যেকটা মার্কেটকে রেঞ্জ বাউন্ড রেখে যে ভলাটিলিটি সেটাকেও শ্রিঙ্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ একদম কমিয়ে দেওয়া হয়েছে মার্কেটে। ব্যাংক নিফটিতে গতকাল সেল অফ এসেছে, সেল অফ আসার পরে আজকাল একটু গ্যাপ ডাউন দেখাবে। তো এই যে যেটা আমাদের পূর্বের যে সাপোর্ট লাইন, অর্থাৎ লো লাইনটা রয়েছে 43,371,
এর কাছাকাছি যদি মার্কেট তেমন কোনো সংকেত দেয় তারপরে আমরা বেয়ারিশ হব, অন্যথায় আমরা কিন্তু বুলিশ বায়াস এখনও বজায় রাখবো, কারণ মার্কেট কিন্তু সাইডওয়েজ এমন কোনো কারেকশন, কোনো ফল কোনো টপ থেকে দেখায়নি। এরপরে ফিন নিফটির চার্টে যদি যায়, ফিন নিফটিতেও রেঞ্জ বাউন্ড একটা মোমেন্টাম দেখিয়েছে। ফিন নিফটি সবচেয়ে বেশি রেঞ্জ বাউন্ড রয়েছে, একদম ন্যারো রেঞ্জে ও যেন দাঁড়িয়ে গেছে। এরপরে নিফটির চার্টে যদি যাই, নিফটি অনেক বড় ফল দেখিয়েছে, একদম এক্স্যাক্ট টপ থেকে সেল অফ এসেছে। আগের যে এক্স্যাক্ট টপ ছিল সেই টপ থেকে আগের বারেও যে এরকম একটি সেল অফ এসছে, ঠিক একই রকম একদম কপি বুক, কপি ক্যাট, একদম এক্স্যাক্ট সেই লেভেল থেকে সেল অফ এসেছে। আপনি দেখুন দুটো এই লেভেল সেম। সুতরাং 1 ডিসেম্বর 2022 যে লেভেল হাই, যে হাই মার্কেট টাচ করেছিল, ঠিক 6 মাস পরে 19 জুন 2023 একই লেভেল টাচ করেছিল এবং সেখান থেকে একইভাবে সেল অফ এসেছে। তো দেখা যাক, কোনো এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়নি, শুধুমাত্র সেল অফ এসেছে। আজকে হয়তো এই লেভেলে মার্কেট ওপেন হতে পারে 18,711। তারপরে প্রাইস অ্যাকশন দেখে সিদ্ধান্ত হবে যে কী সিদ্ধান্তে আমরা ট্রেড নেব। সেন্সেক্সও উপরের দিক থেকে সেল অফ এসেছে, একদম এক্স্যাক্ট। নিফটি আর সেন্সেক্স একদম এক লেভেল থেকে সেল অফ এসেছে এবং একই রকম ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এবার আমরা ইন্ট্রাডে চার্টে চলে যাব। 5 মিনিটের ইন্ট্রাডে চার্টে দেখে নেব মার্কেট সত্যি কোন অভিমুখ চাইছে। নিফটিতে সেল অফ এসেছে এবং আমরা প্রথমে এই লেভেলে এইখানে বুলিশ ভিউ ক্রিয়েট করেছিলাম, কিন্তু বুলিশ ভিউ ফেল করে যাওয়ার পরে আমরা বেয়ারিশ ভিউ আনি এবং এইরকম জায়গায় আমরা বেয়ারিশ ভিউ রাখি যে এই লেভেল থেকে আরেকবার সেল অফ আসতে পারে। তো সেই রকম সংকেত দেখিয়েছে। আজকে এই লেভেলে ওপেন হবে, এরকম একটি লেভেলে ওপেন হবে 18,711 বা 15। তারপরে প্রাইস অ্যাকশন এখানে সাপোর্ট লাইনও থাকবে। তারপরে যদি দেখি যে বুলিশনেস দেখাচ্ছে, অবশ্যই আমরা বুলিশ হয়ে যাব। এরপরে চলে যাব ফিন নিফটির চার্টে। ফিন নিফটি একই রকম, দেখুন সারাদিন প্রায় মোটামুটি 50 পয়েন্টের রেঞ্জে ট্রেড করে গেছে। 19,555 থেকে 19,400, 150 পয়েন্টের রেঞ্জে, লেস দেন 1 পয়েন্টের রেঞ্জে মার্কেট ট্রেড করে গেছে। আমরা নন ডিরেকশনাল ভিউ রেখেছিলাম এখানে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি বেয়ারিশনেস সারাদিনই বজায় ছিল, আমরা এই লেভেল থেকে শর্ট করার পরিকল্পনা করেছিলাম। যাই হোক, আজকে মার্কেটে এরকম জায়গায় ওপেন হতে পারে 43,515। তারপরে যদি সামান্য সেল অফ দেখায় তাহলে 43,418 এইরকম লেভেল থেকে যদি আমরা লং করার সুযোগ পাই, আমরা ফার্স্ট টার্গেট মোটামুটি 43,700 রেখে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। এই হলো আজকের মতন অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ করলাম। আর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ধন্যবাদ।